দেখো বন্ধুরা, ঠাকুর চলে এসেছে। এই ঠাকুরটা হচ্ছে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানে, মানে সেখানে যে পুজোটা হবে সেখানেরই। গণপতি বাপ্পা। আর দেখো, মেয়ে ওর বাবার সাথে যাবে বলে সকালবেলায় বায়না ধরে গিয়ে নিয়েছে। তো আজকে যেহেতু পুজো আছে তো সেই জন্য ওর বাবা কিছু মানা করেনি আর রেডি করে দিতে বললো, তো আমি রেডি করে দিলাম। তো এখানে মেয়ে বেরিয়ে পড়লো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, দেখো লিপস্টিক পরেছে বলে। কোথায় যাচ্ছিস? কোম্পানি যাচ্ছিস? আর চলে যা বাবার সাথে, গাড়ি আর মেয়ে আছে, চলে যাও অনুষ্কা। আজকে পুজো আছে তাই নিয়ে যাচ্ছে। যা बैठो। নিয়ে যায়নি বাবা, বাউন ডাকতে গেছে, ওকে নিয়ে যায়নি গো। ঘুরেছ? হ্যাঁ, ক্লিপ কোথায়? ক্লিপ ফেলে দিয়েছো? যা, সাজু গুজু করে গেছে, গিয়ে অবস্থা দেখো মুখের। চুল টানছো কেন? আবার যাব, ঠিক আছে। আর দেখো পুজোর টাইম হয়ে এসেছে, পুরো বাউনটা করে চলে এসেছে, তাই নিতে চলে এসেছে আমাদেরকে। আর আমরাও বেরিয়ে চললাম এবারে পুজো দেখতে। একটু কোথায় ভেবেছিলাম যাব না, তারপরে আবার বেরিয়ে পড়লাম। দেখো এখানে সবাই বসে রয়েছে পুজো দেখার জন্য, আর এদিকে ব্যবস্থা চলছে, আর এদিকে মেয়ে দেখা করছে, ভিডিও করছে দেখে আরও বেশি বেশি, তার মানে আর একটু নাচ চেষ্টা করছে। আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গিয়েছে, এদিকে পুজো চলছে। हाथ जोड़ी पृथ्वी माता पगला समुद्रावसनी देवी पर्वतम विनायकम भक्तावास स्मरे नित्यम आयुकामार्गशीकरेत प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णापिङ्गाक्षं द्वादशवक्त्रं चतुर्थकं लम्बोदर पञ्चमं च षष्ठं विकटमेव च सप्तमं विघ्नराजन्धं धूम्रवर्णचराक्षकं नवमं बालचन्द्रं च दशमं तु विनायकम् एकादशं गणपतिं द्वादशं तु गजाननं द्वादशेतानि नामानि श्रीसंध्याय पडे नरार्ण च विघ्नं वयं तस्य सर्वसिद्धिकरं प्रभु विद्यार्थीलपदे विद्यां धनार्थीलपदे धनं पत्रार्थीलपदे पुत्रान् मोक्षार्थीलपदे गणपति गणपति स्तोत्रम। আর এই সব সাজানোটা ওরা সবাই কোম্পানিতে করেছে, আমি ভাবিনি যেখানে এরকম সাজিয়েছি, তো এসে দেখলাম। আর এদিকে দেখো আরতি শুরু হয়ে গিয়েছে। এখানে দেখো একটা বড় লাড্ডু পেয়ে গিয়েছি, আর খেতেও পাচ্ছিলাম না এত বড় লাড্ডুটা। তারপরে দেখো এটা সন্ধেবেলাতে যে সন্ধ্যা আরতি হবে, তো তার জন্য এখানটাতে কত সুন্দর লাগছে, তাই না? আর এখানটায় দেখো এই এই ঠাকুরটা হচ্ছে আমাদের যে রুম আছে তার পিছন সাইডেই আছে, মানে এটা হয়েছে গণেশ পুজোটা। তো এখানটায় আবার আমি বাজারে বেরিয়েছিলাম সেদিনকে সন্ধ্যাবেলা, তো এখানেও একটা পুজো হচ্ছিলো, অনেকগুলো হচ্ছিলো। আমি এই ঠাকুরটার ফটোটা তুলেছি কারণ এটা সামনের দিকে ছিল বলে। আর দেখতে পাচ্ছ মানে ঠাকুরটা দোলায় কিন্তু বসে আছে, আর নিচেও দুটো ছোট ছোট গণেশ আছে।